প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইয়ং হি ন বিয়থন্তে তে পুরুষম পুরুষর্ষভ সমদুঃখ সুখম ধীরম সোহমৃতত্বায় কল্পতে। হে পুরুষোৎসব অর্জুন, যাকে সুখ দুঃখাদি ব্যথিত করতে পারে না, যে ধীর ব্যক্তি সুখ দুঃখে সমভাব ধরে রাখতে সক্ষম, সেই সত্যিই মোক্ষ বা অমৃতত্ব লাভের যোগ্য হয়। যম, যাকে, হি নিশ্চয়ই, ন ব্যথয়ন্তী ব্যথিত করে না, এতে এই পুরুষম মানুষকে, পুরুষর্ষভ শ্রেষ্ঠ অর্জুন, সম দুঃখ সুখম সুখ দুঃখে সমভাবাপন্ন, ধীরম ধীর বা স্থির চিত্ত, স সেই ব্যক্তি, অমৃতত্বায় অমৃতত্বে বা মোক্ষ প্রাপ্তিতে, কল্পতে উপযুক্ত হয় বা যোগ্য হয়। সত্যিকারের শক্তি আসে মন থেকে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, যে মানুষ সুখ দুঃখে বিচলিত হয় না, সেই প্রকৃত শক্তিশালী। বাইরের অবস্থা নয়, মনের সমতাই বড় শক্তি। সুখ দুঃখ জীবনের দুই দিক। এই অভিজ্ঞতাগুলো কখনো সুখ কখনো দুঃখ নিয়ে আসে। যে ব্যক্তি এইগুলিকে স্বাভাবিক বিবেচনা করতে পারে, জীবনে তার অগ্রগতি সহজ হয়। ধীর ব্যক্তি বা স্থিতপ্রজ্ঞকে, ধীর মানে শুধু ধৈর্যশীল না, ধীর মানে এমন ব্যক্তি যার মন কখনো চঞ্চল হয় না, যে পরিস্থিতি বুঝে স্থির চিত্ত থাকে। মোক্ষ বা অমৃতত্ব অর্জনের পথ হল সমদর্শিতা। এই গুণ মুক্তির প্রধান যোগ্যতা। যে সুখে উল্লসিত হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না, সে আত্মজ্ঞান অর্জনের যোগ্য হয়। ব্যথা না লাগার অর্থ কী? ব্যথা লাগে না মানে ব্যথা হবে না তা নয়, কিন্তু জ্ঞানী ব্যক্তি ব্যথাকে গ্রাস করতে দেয় না, দুঃখে মন হারায় না, সুখে আত্মবিস্মিত হয় না। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের অংশ। এর আগে শ্রীকৃষ্ণ বলেছিলেন, সুখ দুঃখ অনিত্য, এগুলো আসবে যাবে, এসব সহ্য করাই বুদ্ধিমত্তা। এখন তিনি আরও এক ধাপ এগিয়ে অর্জুনকে বলছেন, যে ব্যক্তি এই সমতা অর্জন করতে পারে, সেই প্রকৃত যোগ্য। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? সুখ দুঃখে মন যেন দুলে না ওঠে, আনন্দে অহংকার না করা বা দুঃখে হতাশ না হওয়া, এটাই সমতা। জীবনের প্রতিকূলতা মোকাবিলা করবার জন্যে স্থির মন একান্ত প্রয়োজন। সত্যিকারের জ্ঞানীরা মনের প্রভাব থেকে মুক্ত। আত্মিক উন্নতি আসে সমভাব থেকে। পরিস্থিতি বদলাবে, কিন্তু মন যেন দৃঢ় থাকে। ন শত বিদ্যত ভাব, ন ভাব বিদ্যতে শতঃ, উভয়োরপি দৃষ্টহন্ত তনয় তত্ত্বদর্শিভিঃ। যা অসৎ তার কোনো স্থায়ী অস্তিত্ব নেই, যা সত্য তার কোনো থাকা বা না থাকা কোনোটাই নেই। সত্য অসত্য উভয়ের প্রকৃত স্বরূপ তত্ত্বদর্শী জ্ঞানীরা স্পষ্টভাবে উপলব্ধি করেছেন। ন অসত, যা মায়াময় বা অনিত্য, বিদ্যতে থাকে, ভাব অস্তিত্ব বা সত্তা, ন অভাব না থাকতে পারা নেই, বিদ্যতে বিদ্যমান, সত সত্য বা শাশ্বত, উভয়ের অপি ও দৃষ্ট উপলব্ধ বা দেখা হয়েছে, অন্তস্থ সত্য, প্রকৃত প্রকৃতি, তত্ত্বদর্শী জ্ঞানীদের দ্বারা।
এই শ্লোকটি গীতার অন্যতম গভীর দার্শনিক শ্লোক, যা সত্য অসত্য, আত্মা দেহ, চিরন্তন ক্ষণস্থায়ী জগতের পার্থক্য ব্যাখ্যা করে। অসৎ জিনিসের স্থায়ী অস্তিত্ব নেই। এখানে অসৎ বলতে বোঝানো হয়েছে দেহ, বস্তু, ধন, সুখ, দুঃখ, জন্ম, মরণ, অর্থাৎ পরিবর্তনশীল সমস্ত কিছু। এখানে ক্ষণস্থায়ী, আসে এবং যায়, তাই এদের কোনো চিরস্থায়ী সত্যিকারের অস্তিত্ব নেই। সত্য জিনিস কখনো নষ্ট হয় না। সৎ বলতে বোঝানো হয়েছে আত্মা, চেতনা, চিরন্তন সত্তা। এগুলো কখনো জন্মায় না, কখনো মরে না, কখনো পরিবর্তিত হয় না। আবার যে সত্য, তাকে ধ্বংস করাও যায় না। জ্ঞানীরা সত্য অসত্যের সীমা চিনতে পারেন। তত্ত্বদর্শী বা জ্ঞানীরা দেখেন দেহ নষ্ট হবে, তাই এটি অসৎ। আত্মা নষ্ট হয় না, তাই এটি সত্য। এই জ্ঞান থাকলে কেউ দুঃখে ভেঙে পড়ে না বা সুখে বিভ্রান্ত হয় না। এই শ্লোকের অর্থ আরও গভীর। অসৎ অর্থাৎ পরিবর্তনশীল জগৎ, যা প্রতিনিয়ত বদলাচ্ছে, যা চিরন্তন নয়। যদি কোনো কিছুর অস্তিত্ব আজ আছে, কাল নাও থাকতে পারে, তাহলে সে অসৎ। সৎ অর্থাৎ অপরিবর্তনীয় সত্তা, যা সবসময় থাকে, যা অনাদি অনন্ত, সেই চেতনারই নাম আত্মা। দেহ তা অসৎ, আত্মা তা সৎ। শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছেন, যা নষ্ট হবে অর্থাৎ দেহ, তাকে তুমি চিরস্থায়ী মনে করছো বলে শোক করছো, কিন্তু যেটা কখনো নষ্ট হয় না অর্থাৎ আত্মা, তার দিকে মন দিচ্ছ না, এটা তোমার ভুল। অর্জুন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে চাইছেন না, কারণ তিনি শরীর ও সম্পর্ককে সত্য বলে ধরে নিয়েছেন। কৃষ্ণ বোঝাচ্ছেন যা নষ্ট হবে তাকে সত্য ভাবা ভুল, আর যা চিরন্তন তাকে মিথ্যে ভাবা আরও ভুল। এই বিভ্রান্তি দূর করতেই এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? দেহ, ধন, সম্পর্ক সবই অনিত্য। এগুলো নিয়ে আসক্তি বাড়ালে দুঃখ বাড়ে। আত্মা চিরন্তন। আমরা দেহ নই, চৈতন্য, আত্মা। সত্য অসত্যকে চিনলে জীবনে দুঃখ কমে যায়। যা যাবে তাকে আঁকড়ে ধরা বোকামি। যা কখনো যায় না তাকে চিনলেই জ্ঞান জন্মে। জীবনের সমস্যাগুলো অনিত্য, এগুলো কখনো স্থায়ী সত্য নয়। এমন চিন্তা মনকে স্থির ও শান্ত করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।